আমি জানি তান্দুরি চিকেন আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আমি আজকে আপনাদের তাওয়া চিকেন টিক্কা করে দেখাবো একটু ভিন্নভাবে, কিন্তু ঘরে থাকা সব উপকরণ দিয়ে। যে উপকরণগুলো আমি দিব এগুলোর জন্য বাইরে যেতে হবে না, সব ঘরে আছে আপনাদের। শুধু একটু ম্যানেজ করে তৈরি করার পালা। আসসালামু আলাইকুম, বিসি কিচেনে আবারও আপনাদের স্বাগতম। বিসি কিচেনে আজকে তৈরি হবে তাওয়া চিকেন টিক্কা। তো ঠিক আছে, চলুন রেসিপিগুলো দেখি। তাওয়া চিকেন টিক্কা তৈরির জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস নিয়েছি 800 গ্রাম। আমি লেগ পিসও নিয়েছি, আবার বেস্ট পিসও নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা পিস নিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোকে আমি এখন দাগ দাগ করে কেটে নেব, যাতে মানে মাংসের মধ্যে মশলাগুলো প্রপারভাবে ঢুকে, এজন্য। আর দাগগুলো অবশ্যই একটু ডিপ করে কাটতে হবে, যাতে মানে একদম অনেকখানি পর্যন্ত কাটে, এভাবে কেটে নিতে হবে। তো মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ম্যারিনেশনের পালা। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেব, আদা বাটার পরিমাণটা কম দেব। আদা বাটা দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিব লেবুর রস, হাফ লেবুর রস। লেবুর রসটা একটু ভালো করে মানে যে দাগগুলো আমরা কেটেছি সেগুলোর মধ্যে একটু ভালো করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে এখন মেখে নেব। খুব ভালো করে মশলাগুলো যাতে প্রতিটা মাংসের গায়ে সুন্দর মতো লাগে, ওইভাবে করে মেখে নিতে হবে। তো মাংসগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর হাতটা ধুয়ে আসার পরে এখন আমি এটাকে একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব। র্যাপ করে আমি ফ্রিজে রাখবো, যাতে মানে ফ্রিজের মধ্যে যেহেতু আদা রসুন বাটা আছে, ফ্রিজের মধ্যে যাতে গন্ধটা ছড়াতে না পারে, এই জন্য আমি এভাবে করে দিলাম, র্যাপ করে দিলাম। আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে যে কোনো ঢাকনা কিছু দিয়ে, যাতে স্মেলটা বাইরে না ছড়ায়, ওরকম কিছু দিয়ে রাখতে পারেন। মাংসগুলোকে আমি ম্যারিনেশন করার জন্য সারা রাত রেখে দেব। আপনারা চাইলে এটাকে 2 ঘন্টাও রাখতে পারেন, আবার আরও কিছু কম সময় রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 4টা। আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা কেটে নেবেন। আমি এভাবে ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2 ফালি করেও কেটে নিতে পারেন, বা 2 টুকরাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা দিয়ে নেবেন, যেহেতু ঝালটা সবাই পছন্দ করে না বা সবাই খায় না, এই কারণে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 1 কাপ টক দই, দিয়ে দিব আদা কুচি 1 টেবিল চামচ। এখানে অবশ্যই আদা পেস্ট না, আদা কুচি দিবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। আপনারা এখানে চাইলে গুঁড়া জিরাও দিতে পারেন, বাটা জিরাও দিতে পারেন, কিন্তু আমি একটু আস্ত জিরাই দেব। তো সবগুলো ব্লেন্ডার করে নিয়ে এসেছি আমি। তো এই মিক্সারটা আমি রেখে দেবো, এটা কীভাবে ইউজ করব মাংসে সেটা দেখাবো পরে। তো এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, সেই তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম, 200 মিলি তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনি ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, যার কাছে যেটা থাকবে সেটাই দিবেন, কিন্তু ঘি বা বাটার দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব।
মাংসগুলো দেওয়ার পরে ম্যারিনেশনের যে মশলাগুলো থাকবে সেগুলো আমি দিয়ে দিব। সেগুলো দিয়ে খুব ভালো করে এটার উপরই একটু নেড়ে চেড়ে দেবো। আর মাংসগুলোকে আমি প্রত্যেকটা পাশ 3 থেকে 4 মিনিট করে কুক করে নেব। প্রথমে কুক হয়ে গেলে আমি এক পিস করে উল্টে দেবো। তো এখানে আমাদের চিকেনের 2 পিঠই সুন্দর মতো মানে কুক হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা গ্রিলের যে একটা দাগ সেটা চলে এসেছে। তো এটার উপরে আমরা যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর সেটা দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা একটু লো করে দিবেন। তো এটা আমি প্রথমে উপরের সাইডে দিয়ে নিলাম, একটু ভালো করে উপর সাইডে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। উল্টে দেন হচ্ছে আবার এটার মধ্যে আমি তার অপর পাশে আবার মশলাটা দিয়ে দেব। এখানে বারবার মশলাটা দেওয়াতে চিকেনটার মধ্যে একটা গ্রেভি ভাব চলে আসবে, খেতে দারুণ লাগবে। আর যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি করেছি সেটার যে একটা স্মেল, জাস্ট ওয়াও। আর এটা রান্নার পরে মানে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। মানে এই জিনিসটা চিকেনে ইউজ করার পরে চিকেনের টেস্টটা আরও কয়েক গুণে বেড়ে গিয়েছে। তো এটা আমি বারবার করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে ইয়েগুলো গ্রেভিগুলো হয়েছিল সেগুলো একটু উঠিয়ে আমি চিকেনের উপর লাগিয়ে দিচ্ছিলাম। তো এভাবে লাগিয়ে দিতে হবে। আর সর্বশেষ যে ইয়েটা থাকবে গ্রেভি ইয়েটা মানে মিক্সার গ্রাইন্ডারে যে আমরা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তো পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন এটার উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও একবার উল্টে দেব, যাতে ওই পেটটাও খুব ভালো করে হয়ে যায়। আর মানে গ্রেভিটাও যাতে খুব সুন্দর মতো হয়, এই জন্য বারবার করে উল্টে দিতে হবে। আর অবশ্যই এটা খুব মানে প্রথম থেকে এটাকে রান্না করতে হবে মিডিয়াম আঁচে, কারণ মিডিয়াম আঁচে রান্না না করলে এটা ভালো করে কুক হবে না, আর গ্রেভিগুলো কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, এজন্য খুব মানে হাতে খুব সময় নিয়ে খুব ধীরে সুস্থে এটা রান্না করে নিতে হবে। তো রান্নাটা অলমোস্ট রেডি। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা কুচিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, এজন্য ধনিয়া পাতা কুচিটা দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অন্য কিছু দিতে পারেন, যদি কারো পুদিনা পাতা পছন্দ থাকে তাও দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতাটা দিলাম। তো তাওয়া চিকেন টিক্কা রেডি, এখন শুধু খাওয়ার পালা। এই জন্য আমি এখানে পরোটা রেডি করে নিয়েছি আগেই, তার উপরে দিয়ে দিলাম তাওয়া চিকেন টিক্কা। আসলে এখন আমার এটা টেস্টটার জন্য এখন আবার জিভে জল চলে আসতেছে, আবার খেতে ইচ্ছে করছে। তো উপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শশা কুচি। আপনারা শশা কুচিটা দিয়ে দিবেন, শশা কুচিটা দিলে খেতে আরও দারুণ লাগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। অন্য আরও একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।